সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ইসলামিক মিডিয়া 786-তে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান গজলের আড্ডা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দুজন অতিথি। আমার বাম দিকে বসে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন শিল্পী জনাব সাহাবুদ্দিন সিহাব ভাই, এবং আমার ডান দিকে বসে রয়েছেন পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় শিল্পী এমডি আবুল কালাম মহাশয়। আমি সর্বপ্রথম চলে যাব আমার বাম দিকে বসে রয়েছেন সাহাবুদ্দিন সিয়াব ভাইয়ের কাছে। সাহাবুদ্দিন সিয়াব ভাই কে আপনারা নিশ্চয়ই জানেন, যার গজল সারা পৃথিবী জুড়ে অমুসলিম ভাইয়েরাও যার গজল শোনে। তার কারণ পশ্চিমবঙ্গের কলকাতাতে একজন হরি নামের শিল্পী, একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, তিনি সাহাবুদ্দিন সিয়াব ভাইয়ের এই গজলটা 1 মাস আগে গিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সাহাবুদ্দিন দা, আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ গজল কোনটি? আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু শোনান। ধন্যবাদ আসাদুল গাজী সাহেব, ইসলামিক মিডিয়া 786-র কর্ণধার আসাদুল গাজী সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে মানুষের জীবনের একটা সবচেয়ে ভালো জনপ্রিয় অনেকগুলো ভাইরাল গজল বলতে আমরা বর্তমানে ভাইরাল বলি, মানে সবচেয়ে পপুলার বা জনপ্রিয় যেই গজল মানুষ সবচেয়ে বেশি শুনে, সেটা বলতে গেলে আপনারা সবাই জানেন যে এই গজলের মাধ্যমে আমার সারা বিশ্বে একটা ব্যাপক পরিচিতি অর্জন করেছে, সেটা আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। এই গজলটি আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে ইসলামিক মিডিয়া 786-র পক্ষ থেকে মাধ্যমে আপনাদেরকে আমি শোনাচ্ছি। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল বিরত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে ঝলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানিক কত শত। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। বাহ, অসাধারণ অসাধারণ, শুনে একদম মনটা ভরেই গেল। তো আমি দ্বিতীয় প্রশ্ন শাহাবুদ্দিনদার কাছে করব। শাহাবুদ্দিনদা, আপনি এই গজল জগতে আসার পরে ভারতবর্ষে তো এখন প্রায় প্রত্যেক সপ্তাহে আপনি আসছেন, তো ভারতবর্ষের পাশাপাশি আপনি আর কোন কোন দেশে গজল গাইতে গিয়েছেন? আমি শুনেছি মালয়েশিয়া এবং কাতারে গিয়েছেন। তো দর্শকবৃন্দ চাইছে আপনার মুখ থেকে সেগুলো শুনতে। ভারতবর্ষের পাশাপাশি আপনি কোন কোন দেশে গিয়ে গজল গিয়েছেন এবং সেখানকার শ্রোতাদের মন জয় করেছেন, একটু বলবেন? আলহামদুলিল্লাহ, দর্শকদের অগণিত ভালোবাসা শুধু বাংলাদেশ বা পশ্চিম বাংলা নয়, আমার দর্শকদের ভালোবাসা এবং দোয়া বিভিন্ন রাষ্ট্র থেকে, সৌদি আরব, কাতার, দুবাই,
আহ, এবং আপনার আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন রাষ্ট্র থেকে আমাকে কল করে যোগাযোগ করে ওনাদের ভালোবাসা এবং অনেক ইনভাইটেশন এসেছে। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতা পেলে ইনশাল্লাহ যাব। এবং সামনের কিছুদিনের মধ্যেই কাতার যাওয়ার একটা কথাবার্তা চলছে ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় পেলে অবশ্যই কাতার ইনশাল্লাহ যাব। আর উমরা করার ইচ্ছা আছে এবং আপনাদের দোয়া চাই যেন আমি উমরা এবং হজ এবং সেখানে কয়েকটি শো প্রোগ্রাম ইসলামিক গজল কনসার্ট করার পরিকল্পনা চলছে। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সহযোগিতা পেলে, ভালোবাসা পেলে, আল্লাহর রহমত পেলে অবশ্যই প্রোগ্রামগুলো সাকসেস করতে পারবো। আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাল্লাহ অনেক দূরে এগিয়ে যেতে চাই। আর আমার মায়ের জন্য দোয়া চাই, যে মায়ের দোয়ার বরকতেই কিন্তু আজকে আমার এই অবস্থান। আর আমার বাবার জন্য দোয়া চাই। এবং আমার বাংলাদেশের এবং পশ্চিম বাংলার যে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সম্পর্কটা যেন সবসময় বজায় থাকে ইনশাল্লাহ। সবসময় আপনাদের পাশে পাশে চাচ্ছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আমি শাহাবুদ্দিনদার কাছে আসবো। তো আমি এখন চলে যাব পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় শিল্পী এমডি আবুল কালামদার কাছে, আমার বন্ধু। তো আবুল কালামদা, তুমি গজল জগতে তো অনেক সুনাম অর্জন করেছো, তো গজল জগতে কিভাবে এলে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলো। গজল জগতে এসেছি বলতে সর্বপ্রথম গজল সম্রাট, আপনারা নাম শুনেছেন ইশকে হাবিব সাহেব, ওনার গজল আমার খুব ভালো লাগতো, ক্যাসেটে শুনতাম। তো শুনে শুনে আমারও ইচ্ছা হতো গাইবার। এবং কবি নজরুল ইসলামের কিছু লেখা বাংলাদেশ থেকে মানে রেডিওতেও শুনতাম। তো সেই সব শুনে আমার আগ্রহ জাগলো যে আমিও যদি গাইতে পারতাম। তারপরে একদিন আমার আব্বাকে বললাম, আব্বাজি ইশকে হাবিব সাহেবের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর উনি আমার গলা শুনলেন। শোনার পর ওনার সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন। তারপরে আপনাদের ভালোবাসায় এবং আপনাদের দোয়ার বারকাতে আজকে এখানে পৌঁছাতে পেরেছে। আমরা জানি আপনি শারীরিক অসুস্থতার কারণে গজল জগৎ থেকে প্রায় 2 থেকে 3 মাস দূরে ছিলেন এবং কলকাতার একজন একটা নামী হসপিটালে আপনি ভর্তি ছিলেন। একদম মৃত্যুর হাত থেকে ফিরে এসছেন। আল্লাহ আপনাকে আমাদের মাঝে আনিয়েছেন। শ্রোতাদের ভালোবাসা এবং দোয়ার বরকতে আপনি আবার আমাদের মাঝে এসছেন। তো প্রচুর সোশ্যাল মিডিয়া থেকে এবং দর্শকদের পক্ষ থেকে আমাদের কাছে ফোন আসতো, আবুল কালামদার কী হলো, কোথায় আছে। এমনকি আমার কাছে এক ভাই প্রশ্ন করেছিল জয়নগর থেকে, আমি তোমাকে কলও করেছিলাম যে আবুল কালামদা নাকি মারা গিয়েছে। তো এইরকম খবর মার্কেটে প্রচার হয়েছিল। তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনি যে আবার গজল জগতে ফিরে এলেন, তো দর্শকদের কি বলবেন? এটা তো সম্পূর্ণ হায়াত মৌত আল্লাহরই হাতে। তো আল্লাহ হায়াত রেখেছিলেন, সেই জন্য আবার আপনাদের সামনে আসতে পেরেছি। আপনারা দোয়া করেছেন আমার জন্য। এই গত 2-1 দিন আগে মগরাহাটে গিয়েছিলাম। একটা মেয়ে বলল, আমি তোমার জন্য রোজা রেখেছিলাম, কোরআন শরীফ খতম করেছি যাতে আল্লাহ সুস্থ করে দেন। তো এইভাবে মানুষ আমাকে অনেক ভালোবেসেছেন। তো যারা আমার জন্য দোয়া করেছেন আমি কৃতজ্ঞ তাদের কাছে। আপনারা আরও দোয়া করবেন যেন আরও ভবিষ্যতে ভালো ভালো গজল আপনাদের উপহার দিতে পারি। তো আপনার জীবনে আপনি প্রায় 10 বছর অতিক্রান্ত হয়ে গেল গজল গাইছেন। তো আপনি গজলের মাধ্যমে অনেক সুনাম অর্জন করেছেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আপনার দাওয়াত আসে, এমনকি পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়েও সুদূর বাংলাদেশ থেকেও দাওয়াত এসছেন। 2020 ফেব্রুয়ারি মাসে সম্ভবত আপনি সফর করবেন বাংলাদেশে। তো আপনার জীবনের সেরা গজল কোনটি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু গেয়ে শোনান। আমি তো অনেকগুলো গজল গেয়েছি আর সবই আমার প্রিয়, কিন্তু যেগুলো ভাইরাল হয়েছে, বেশি মানুষ পছন্দ করে, সর্বপ্রথম গেয়েছিলাম আমার নিজের মাকে নিয়ে, হারিয়ে সেদিন আজ কাঁদছেনি সেদিন, খুব সুপারহিট হয়েছিল। তারপর আজানের যে গজল আরশ পাকের পাকরতন, এবং এবছরে গত রমজানের যে গজল আপলোড দেওয়া হয়েছিল ইসলামিক মিডিয়া থেকে, মধু আর চিনি। তো ইনশাল্লাহ খুব ফেভারিট হয়েছিল দর্শকদের কাছে। তো
আপনার জীবনের সেরা গজল কোনটি, সেই গজলটি যদি দর্শকদের উদ্দেশ্যে শোনান একটু। আমার তো যে গজলগুলো আমি গেয়েছি প্রত্যেকটাই আমার কাছে প্রিয়। আচ্ছা। আহ, সবই ভালো। না, আমরা দেখেছি দর্শকদের বিচার এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরালের যে ব্যাপারটা থাকে, সেটা হচ্ছে 2019-এর যে গজলটা রমজান মাসে আপনি গিয়েছেন, যে দুনিয়াতে আছে যত মধু আর চিনি, ওই গজলটা আমি দেখেছি কিছু কিছু বন্ধুর টিকটক যারা করে সোশ্যাল মিডিয়াতে টিকটক, তারা টিকটকও করে ছেড়েছে, মানে মার্কেটে অ্যাভেলেবল হয়েছে। তো ওই গজলটা প্রায় 2 লক্ষ 2 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে। সেই গজলটা আমার মনে হয় দর্শকের বিচারে সেরা গজল, এবং ওই গজলটা তোমারও অনেক প্রিয় গজল। প্রিয় তো গজল। সেই গজলটা যদি দর্শকদের উদ্দেশ্যে শোনাও, আমার মনে হয় একটু ভালো হয়। ঠিক আছে, ইনশাল্লাহ। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। শোনো না বলে গো রাব্বানা, শোনো না বলে গো রাব্বানা, এ কোরআন সব কেতাবের শিরোমণি। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ শিল্পী এমডি আবুল কালাম মহাশয়কে। আমি এখন ফিরে আসব আমাদের অতিথি শিল্পী যিনি রয়েছেন বাংলাদেশ থেকে আগত শাহাবুদ্দিন শিহাব ভাইয়ের কাছে। আমি শাহাবুদ্দিন শিহাব ভাইয়ের কাছে দ্বিতীয় প্রশ্ন করব, যে আপনি তো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এখন অনুষ্ঠান করছেন, তো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের যে আবেগ, অনুভূতি, ভালোবাসা, সেটা আপনাকে মানে আপনার কাছে কেমন লেগেছে? এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যখন আপনি অনুষ্ঠান করছেন, আপনার কোন অনুষ্ঠান, বাংলাদেশের কথা ছেড়ে দিন, সেটা আপনার নিজের দেশ, মাতৃভূমি, আপনি নিজের মাতৃভূমি গণ্ডি পেরিয়ে যখন বিদেশে আসছেন, তো বিদেশের মাটিতে যখন প্রোগ্রাম করছেন, লাখো লাখো মানুষের ভালোবাসা, লাখো লাখো মানুষের যে সম্মান দেখিয়েছে আপনাদের, তো আপনি সেই উদ্দেশ্যে যদি 2-4 কথা বলেন, এবং পশ্চিমবাংলার মানুষ সম্পর্কে, শ্রোতা সম্পর্কে যদি 2-4 কথা বলেন, সেটা আপনার মুখ থেকে শুনবো। আসলে পশ্চিম বাংলায় আমার সর্বপ্রথম যে সফর হয়েছিল, একবার প্রথম এই সফর এই মথুরাপুর ছোট ঘোড়াদল মাদ্রাসা প্রাঙ্গণে, সেখানে আবুল কালাম দাও ছিল। সেখানে একটা মানে স্মরণীয় একটা মুহূর্ত, মানুষ চাতক পাখির মতো আমাকে এক নজর দেখার জন্য এ, মানে মানে হাজার হাজার শ্রোতা আমাকে দেখার জন্য, এবং তাদের যে আপ্যায়ন, তাদের যে ভালোবাসা, ওখান থেকে আমার একটা মানে বাংলাদেশে তো আমরা প্রোগ্রাম করি, ছোটোখাটো প্রোগ্রাম হয়, 5টে বা 7টে গজল গাইতে হয়। কিন্তু পশ্চিমবাংলায় এসে মানুষের এত ভালোবাসা, সারা রাত ধরে গজল হয়েছে, তারপরও মানুষ উঠে না। মানে এই জিনিসটা আমার কাছে আশ্চর্য লেগেছে, যে মানুষ গজলকে এত পরিমাণে ভালোবাসতে পারে বা এত শুনতে পারে। আমাদের এখানে মেহফিলগুলো হয় সাধারণত রাত 1টার মধ্যে, বক্তার আলোচনা করে শেষ করে দেন, আর গজল হলে ফাঁকে ফাঁকে গজল হয়, এবং এক একটা গজল শর্ট, ছোট ছোট গজল, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, সর্বোচ্চ 7 মিনিটের গজল। আর এখানে এক একটা গজল আমি দেখি যে 20 মিনিট, 25 মিনিট, 10 মিনিট পশ্চিমবাংলার যারা জনপ্রিয় শিল্পী আছেন তারা গাচ্ছেন। আসলে গজলের প্রতি ভালোবাসার কারণেই কিন্তু গজলগুলো লম্বা হচ্ছে এখানে, যার কারণেই আমাকে প্রায় অনেকগুলো গজল গাইতে হলো, এবং তারপরও মানুষ শুনছে। এভাবে করে ওখান থেকে প্রোগ্রাম, বিভিন্ন জায়গা থেকে ফোন, এখন প্রতি মাসেই আমার বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে, কল আসছে, যে আমাদের এখানে একটা প্রোগ্রাম দেন, আপনার শিডিউল দেন। তো এই যে মানুষের ভালোবাসাগুলো, এটা মানে আমি এখন মানে হিমশিম খাচ্ছি যে বাংলাদেশের শিডিউল আর পশ্চিমবঙ্গর যে শিডিউল আমার অনেক সময় একদম একই রকম হয়ে যায়, যার কারণে আমি অনেক সময় পশ্চিমবঙ্গের অনেকগুলো প্রোগ্রাম রাখতে পারি না। তো একসাথে অনেকগুলো প্রোগ্রাম হলে আমি আসলে প্রোগ্রাম যারা আয়োজন করে তারা অনেক একটা আশা ভরসা নিয়ে কষ্ট করে টাকা অ্যারেঞ্জ করে অনেক কষ্টের ভাবে অনেক কষ্ট করে একটা প্রোগ্রাম সাকসেস করে। তো তাদেরকে আমি না করতে পারি না, কিন্তু আসলে এত ভালোবাসা এবং জড়িয়ে গিয়েছে পশ্চিম বাংলার সাথে, আমার হৃদয়ের একটা
বন্ধন তৈরি হয়ে গিয়েছে যে আমি তারা ডাকলে আমি না করতে পারি না। অনেক মানে এবার যে আমি এসেছি বাংলাদেশের অনেকগুলো প্রোগ্রাম আমি ভালো রেটের প্রোগ্রাম ক্যান্সেল করে আমি এখানে এসেছি, যেটা আমার একমাত্র ভালোবাসার টানে, আবুল কালামদার ভালোবাসার কারণে। আমি কোনো অ্যাডভান্সও নিই এই প্রোগ্রামে, একদম কোনো এত হৃদয়ের একটা সম্পর্ক হয়ে গিয়েছে, কোনো রকম অ্যাডভান্স ছাড়াই আমি চলে এসেছি তাদের ভালোবাসার কারণে। তো ইনশাল্লাহ এই ভালোবাসা সবসময় বজায় রাখবেন। এবং আজকে বিশেষ করে আসাদুল গাজী আপনার কথা বলবো যে আপনি একটি পেয়ারা বাগানে নিয়ে গিয়েছিলেন, সেখানে মানে গাছ থেকে পেয়ারা খাওয়ার যে আলাদা একটা মজা টেস্ট, সেটা আসলে ভুলবার নয়। খুব ভালো লেগেছে বারুইপুরের পেয়ারা, মানে অত্যন্ত মিষ্টি, খুব ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমাকে। আর তাছাড়া আজকে সকালবেলা আপনার মানে এই সুন্দর একটা সূর্যপুর বাজারে গেলাম, খুব ভালো একটা সুন্দর লাগলো বাজারটা। তো সেখানে বাজারঘাট করে একসাথে আপনার সম্ভবত ভাবির হাতের রান্না, মজার রান্না, আপনার মায়ের হাতের রান্না খেলাম, চমৎকার, খুব ভালো লাগলো। এভাবে যখন যেখানে গিয়েছি অনেক হরেক রকম রান্না, দোয়া এবং ভালোবাসা, খাবার, এই যে একটা আন্তরিকতা, আসলে খাবার এগুলো তো বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে মানুষের প্রতি মানুষের একটা ভালোবাসা। এই ভালোবাসাটাই দরকার। একজন আরেকজনের প্রতি ভালোবাসা যত বাড়বে ততই কিন্তু আমরা অনেক সুন্দর একটা সমাজ এবং রাষ্ট্র গঠন করতে পারবো। তো আমি ইসলামিক মিডিয়াকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে এই এক্সক্লুসিভ প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর সকল শ্রোতাদের কাছে আবারও দোয়া চাই, আপনারা পাশে ছিলেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ইসলামী মিডিয়া 786-র পক্ষ থেকে। আমি আশা করব পরবর্তী অনুষ্ঠানে আমাদের ডাকে আবার আপনি আসবেন। ইসলামিক মিডিয়া 786-র পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময়ের স্বল্পতার কারণে আমাদের অতিথি শিল্পীকে আজকে বিদায় দিতে হবে। আমাদের মধ্যে উপস্থিত হবেন পশ্চিমবঙ্গের আরেকজন উদীয়মান তরুণ শিল্পী MS মোস্তাকিম ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব। আমি মোস্তাকিম ভাইয়ের কাছে প্রথম প্রশ্ন রাখব যে গজল জগতে কতদিন এসছেন, কিভাবে এলেন, যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। গজল জগতে আমার সময় খুবই সংক্ষিপ্ত, অনেক অল্প সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক পশ্চিমবঙ্গের বুকে অনেক জায়গা করে দিয়েছেন এবং অসংখ্য মানুষের দোয়া পাওয়ার একটা সুযোগ্য মানে জারিয়া দেখিয়ে দিয়েছেন। এবং বছর বলতে গেলে 3 বছর। আর সর্বপ্রথম যার প্রশংসা না করলেই নয়, এই গজল জগতে পা রাখার একটা মানে যারই সাহায্য নিই, যারকেই ফলো করি, কিন্তু একটি মানুষের সাহায্যে আমি আসলে শিল্পী জগতের সঙ্গে যে একটা পরিচয়, একটা সম্পর্ক স্থাপন হয়েছিল, সে হচ্ছেন আমাদের একজন ফেমাস সিঙ্গার জনাব মনিরুল ইসলাম সাহেব। আমাদের ওখানেই বাড়ি, ওনার সঙ্গেই আমার এই যাত্রাপথ শুরু। উনি আমাকে সঙ্গে নিয়ে যেতেন এবং সেখান থেকেই আমি আসলে এই জগতে পুরোপুরিভাবে ইনভলভ হতে পেরেছি। খুবই অল্প সময়ের মধ্যে খুব সুনাম অর্জন করেছেন। পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এখন দাওয়াত আসছে। তো প্রচুর গজল গেয়েছেন, শ্রোতাদেরকে মুগ্ধ করেছেন গজলের মাধ্যমে। তো সেই গজলগুলির মধ্যে তোমার যে অন্যতম যে গজল, মানে তোমার যে ভালো লাগে, সবচেয়ে যে ভালো লাগে যে গজল, সেই গজলটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু শোনাও। আমার 2015 সালে যে ক্যাসেট রেকর্ডিং হয়েছিল, কবি MD হাকিমুল ইসলাম সাহেবের সাহায্যার্থে রেকর্ড হয়েছিল। তারপরে আমাদের 2017-তে রেকর্ড হয়েছিল চাঁদের আলো ক্যাসেট। আমি, আবুল কালাম ভাই এবং আজাদ ভাই একসঙ্গে রেকর্ড করেছিলাম। তো এর কিছু কালাম আছে যেগুলো অনেক সুন্দর, লেখাও যেমন হয়েছে, মাশাআল্লাহ মানুষ বলেছেন গাওয়াও সুন্দর হয়েছে। তার মধ্যে একটি গজল আছে, অন্যতম গজল, আমার লাইফের প্রথম ক্যাসেটের গজল। এর জন্য এটা প্র্যাকটিস করানোর তো তখনই প্রথম, আচ্ছা, সুর সেট আপ করা অনেক সমস্যাও ছিল। হাকিমুল ইসলাম ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমার লেখক কবির হাকিমুল ইসলাম আমার লেখক, এবং উনি অনেক মেহনত করেছেন, আমাকে অনেক সাহায্য করেছেন এই গজলটি কমপ্লিট করার জন্য। আচ্ছা, সেই গজলটি হচ্ছে, আমি ছোট করে পরিবেশন করে শোনাচ্ছি। যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, সে নবীর শাফাই ছাড়া জান্নাতে যাওয়া যায় না।
তোমার দিলেতে এত যে মায়া, নবী তোমার দিলেতে এত যে মায়া, কখনো মাপা যায় না, যে নবীর ওসিলা ছাড়া দোয়া তো কবুল হয় না, সে নবীর সাফাই ছাড়া জান্নাতে যাওয়া যায় না। বাহ, অসাধারণ অসাধারণ, মাশাআল্লাহ, অসাধারণ গজল। তো আমাদের এই অনুষ্ঠানের সময় খুবই সংক্ষেপ, আমি কালামদার কাছে চলে যাব। কালামদা, দ্বিতীয় প্রশ্ন, ইসলামিক মিডিয়া 786 লাখো লাখো দর্শক তোমার গজলে মুগ্ধ সারা বাংলা এবং বাংলার গণ্ডি পেরিয়ে সুদূর বাংলাদেশেও অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। তো আজকের দিনে কেমন মনে হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে কেমন মনে হচ্ছে? এই সব কিছু তো আল্লাহরই দান এবং মানুষের অসংখ্য ভালোবাসা। তো এই জায়গায় পৌঁছাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর বিশেষ করে আগে যে ক্যাসেট ছিল, সিডি বা অডিও, ওগুলো সীমিত, মানে এই দক্ষিণ 24 পরগনা বা পশ্চিম বাংলার মধ্যে সীমিত ছিল। কিন্তু যে এই ইউটিউবের জারিয়ায় সারা ওয়ার্ল্ডে এখন আমাদের গজল চলছে, সবাই কমেন্ট করছে, ফোনও করে ইনশাল্লাহ। আর বিশেষ করে ইসলামিক মিডিয়া 786-কে অশেষ ধন্যবাদ যে আমাদের গজলগুলো তিনি ভালো করে এডিটিং করে আপলোড দিয়েছেন। তো সেই জন্য আমার আসাদুল্লাহকে আন্তরিক ভালোবাসা। আপনারা আমাদের সাথে থাকবেন, ইসলামিক মিডিয়ার সাথে থাকবেন এবং আরও সুন্দর সুন্দর গজল পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি আজকের দিনে শেষ প্রশ্ন আমার ভাই এবং শিল্পী MS মুস্তাকিম ভাইয়ের কাছে শেষ প্রশ্ন। মুস্তাকিম ভাই, গজল জগতে তো অনেক সুনাম অর্জন হলো, তো নেক্সট মানে পরবর্তী যে সিরিজগুলো আসছে, গজলগুলো আসছে, সেই সম্পর্কে, দর্শকদের সম্পর্কে এবং ইসলামিক মিডিয়া 786 সম্পর্কে কি বলবেন? আমার এই অল্প সময়ের এক্সপিরিয়েশন যেটা আছে সেটা থেকে আমি একটা জিনিস বুঝেছি পরিষ্কার, নিজস্ব কিছু থাকা প্রয়োজন। একদম। যেমন আপনারা জানেন বিভিন্ন শিল্পীর নিজস্ব কিছু একটা ক্রিয়েটিভিটি আছে। যেমন বলতে বাধ্য হই, কালাম ভাই পাশে আছে বলে না, কালাম ভাই গাইবে যখন দেখবেন আপনারা লক্ষ্য করে, যে গজলটা যে সুরটা থাক, এমন একটা সুর ওখান থেকে ঢুকে যায়, মানে মানুষ না চাইলেও শুনতে বাধ্য হয়। আমি তো বাধ্য হই, তাই আমি বলছি। তো আমি চাইছি আগামীতে, আমি বর্তমানে বেশ কিছু সুর, যেমন আপনারা দেখেছেন ইউটিউবে হাজারো ব্যথা বেদনার পর, এটা বাংলাদেশে একটা কালাম, সুরটা আমি ওটা চেঞ্জ করে একটা নতুন সুরে ওটাকে মডিফাই করে পেশ করেছি এবং সকলে তাতে ভালো সাপোর্ট করেছে। এবং বর্তমানে ইসলামিক মিডিয়া 786 থেকে একটি নাত আপলোড দেওয়া হয়েছে। এবং ইসলামিক মেহফিল 786, হ্যাঁ, ইসলামিক মেহফিল 786 আসাদুল ভাইয়ের ভাই সাবির ভাইয়ের চ্যানেল থেকে আরেকটি নাত করা হয়েছে, আপলোড দেওয়া হয়েছে। এই দুটি কালামের সুরটাও আমার নিজস্ব তৈরি করা সুর। তবে আমি চাইছি যে বর্তমানে যে সুর, যে বিষয়টা, কোনো কিছু নকল না করে নিজে একটু মেহনত করে নতুন কিছু আবিষ্কার করে মানুষের সামনে উপস্থাপন করাটা, এটাই আমার উদ্দেশ্য বা লক্ষ্য। আর ইসলামিক মিডিয়া 786 আমাদের সমস্ত গজলের সাথে আমাদের সঙ্গে আছেন, যাতে আমরা অতি সহজে মানুষের কাছে পরিচিতি লাভ করতে পারি। এবং খুব সুন্দর একটা জারিয়া, যার মাধ্যম থেকে মানুষ কোথাও না গিয়ে বাড়িতে বসেই আমাদেরকে লাইক করে, পছন্দ করে এবং আমাদের নাত তারা বাড়িতে বসে বসেই শুনতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমার আসাদুল ভাইকে, ইসলামিক মিডিয়া 786 কর্ণধরকে, এবং আজ এই অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রেম প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো বন্ধুরা, বুঝতে পারছো আজকের সময়ের স্বল্পতার কারণে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং নিত্য নতুন গজল, ওয়াজ, কেরাত এবং ইসলামিক মুকালামা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।